এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের অপেক্ষায় সারা দেশ। রাজশাহীতেও ভোট গণনার খবর জানবো। সহকর্মী রয়েছেন সেখানে, আমাদের সহকর্মী রয়েছেন রাজশাহী থেকে যুক্ত আছেন মারুফ হাসান, তার কাছ থেকে জানবো। মারুফ, জানাবেন রাজশাহীতে এখন পর্যন্ত কয়টি আসনের ফলাফল ঘোষণা করা হলো বেসরকারিভাবে? উজ্জ্বল, ভোট গণনার প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল রাজশাহী যে জেলা প্রশাসকের কার্যালয় আছে সেখানে সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের মাধ্যমে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি, অর্থাৎ রাজশাহীর যে 6টি আসন রয়েছে 6টি আসনেরই আমরা বেসরকারি যে ফলাফল সেটি কিন্তু হাতে পেয়েছি। বেসরকারি ফলাফলগুলো যদি একটু বলি সেক্ষেত্রে 6টি আসনের মধ্যে প্রথম যে আসন, এক আসন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন তিনি মোট ভোট পেয়েছে 1,69,010 এবং জামায়াত প্রার্থী তিনি মুজিবুর রহমান তিনি ভোট পেয়েছেন 1,69,784টি, যেখানে ভোটের ব্যবধান 774 ব্যবধানে জামাতের প্রার্থী মুজিবুর রহমান জয়ী হয়েছেন। এবং রাজশাহী 2 আসনের চিত্র যদি আমরা দেখি সেখানে মোট বিএনপি প্রার্থী মিজানুর রহমান জয়ী হয়েছেন, তিনি মোট ভোট পেয়েছেন 1,25,646 এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি ভোট পেয়েছেন 97,466। মোট ব্যবধান হয়েছে 24,180। বেসরকারিভাবে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু এই আসন থেকে বিজয়ী হয়েছেন। পাশাপাশি রাজশাহী 3 আসনের চিত্র যদি আমরা দেখি সেখানে বিএনপি প্রার্থী মোহাম্মদ শফিকুল হক মিলন তিনি মোট ভোট পেয়েছেন 1,76,467 এবং জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ তিনি মোট ভোট পেয়েছেন 1,36,565। অর্থাৎ 39,902 ভোটে এখানে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী মোহাম্মদ শফিকুল হক মিলন তিনি জয়ী হয়েছেন। পাশাপাশি রাজশাহী 4 আসনের চিত্র যদি আমরা দেখি বিএনপি প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান তিনি মোট ভোট পেয়েছে 96,832 এবং জামাত প্রার্থী আব্দুল বারী সর্দার তিনি মোট ভোট পেয়েছেন 1,03,621 ভোট এবং মোট ভোটের ব্যবধানে 6,789 ভোটের ব্যবধানে জামাত প্রার্থী আব্দুল বারী সর্দার তিনি জয়ী হয়েছেন। এদিকে রাজশাহী 5 আসনের ফলাফল যদি আমরা একটু দেখি সেখানে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম তিনি 1,23,612টি ভোট পেয়েছেন এবং জামায়াত প্রার্থী 55,873 ভোট পেয়েছেন মঞ্জুর রহমান, যেখানে ভোটের ব্যবধান 67,739টি। বেসরকারিভাবে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম তিনি জয়ী হয়েছেন। রাজশাহীর সর্বশেষ যে আসনটি সেই আসনের চিত্র যদি আমরা দেখি সেখানে বিএনপি প্রার্থী আবু ছাইদ চাঁদ তিনি মোট ভোট পেয়েছেন 1,48,672 এবং জামায়াত প্রার্থী তিনি মোট ভোট পেয়েছেন 92,965। অর্থাৎ এখানে 55,707 ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আবু ছাইদ চাঁদ। অর্থাৎ রাজশাহীর যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, রাজশাহীর 6টি সংসদীয় যে আসন সেই 6টি সংসদীয় আসন থেকে মোট এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের 6টির মধ্যে 4টি আসন জামায়াতের প্রার্থীরা পেয়েছেন এবং বাকি যে 4টি আসন আছে সেগুলো কিন্তু বিপুল ভোটে কিন্তু এখানে বিএনপি প্রার্থী যারা আছেন তারা কিন্তু জয়ী হয়েছেন। এখানে রাজশাহীর 1 আসন এবং 4 নম্বর আসনের আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের প্রার্থীরা কিন্তু বিজয়ী হয়েছেন এবং পাশাপাশি এখানে 2, 3, 5, 6 যে আসন রয়েছে সেগুলোতে কিন্তু বিএনপি প্রার্থীরা কিন্তু জয়ী হয়েছেন বেসরকারিভাবে। সেই আনুষ্ঠানিক বিজয়ের মুহূর্ত উদযাপন করার জন্যই কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু যারা এই ভোটার রয়েছেন এবং পছন্দের প্রার্থীকে যারা ভোট দিয়ে জয়ী করেছেন তারা কিন্তু অপেক্ষায় প্রহর গুনছেন কখন নাগাদ আসলে আনুষ্ঠানিকভাবে এই বিজয়ের ঘোষণা দেওয়া হবে এবং চূড়ান্তভাবে প্রার্থীদের ঘোষণা দিয়ে আসন ভিত্তিক প্রার্থীদের চূড়ান্তভাবে তালিকা প্রকাশ করা হবে। সেই অপেক্ষায় কিন্তু ভোটাররা যেমন আছেন উৎসুকভাবে আছেন সেখানকার সমর্থকরা। উজ্জ্বল, রাজশাহীর যে ভোটের ফলাফলের যে চিত্র এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহীতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি জামায়াতের প্রার্থীরা এবং সেখানে এগিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।